আজ আমি চলে গেছিলাম নৈহাটির বড় মা কাছে বড় মাকে দর্শন করবার জন্য। ধর্ম হোক যার যার, বড় মা সবার। অনেকে বলেন যে এই মা নাকি কাউকে খালি হাতে ফেরায় না, সবার মনস্কামনা মা পূর্ণ করে। সবাই বলো জয় বড় মা। হ্যালো গাইস, গুড মর্নিং। আমি রানা, আমার আবার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। ঘড়িতে সময় তখন বেলা 12টা। আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি নৈহাটির বড় মাকে দর্শন করবার উদ্দেশ্যে। যেখান থেকে আমাদের গাড়িটি ছাড়া হবে সেখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করবার পর চলে আসলো আমাদের আজকের গাড়ি। যেহেতু আমাদের বাড়ি থেকে নৈহাটির দূরত্ব বেশ অনেকটাই, তাই জন্য সবাই মিলে ভালোভাবে বসে পড়লাম। তারপর কিছুক্ষণ গাড়ি চালানোর পর পৌঁছে গেলাম পেট্রোল পাম্পে পেট্রোল ভরাবার উদ্দেশ্যে। পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরানো সম্পূর্ণ হয়ে যাওয়ার পর বেশ কিছুক্ষণ গাড়ি চালানোর পর পৌঁছে গেছিলাম বালি ব্রিজে। আর এখান থেকেই দেখা যাচ্ছিল মা দক্ষিণাকালীর মন্দিরটিকে। বেশ অনেকক্ষণই গাড়ি চালানোর পর পৌঁছে গেছিলাম নৈহাটিতে। আর নৈহাটিতে যাওয়ার পর আমাদের গাড়িটি যেহেতু খুব বড় ছিল, তাই জন্য পার্কিং এর খুব সমস্যা হচ্ছিল। তারপর বেশ কিছুক্ষণ এদিক ওদিক ঘোরবার পর শেষমেশ পেলাম একটি ভালো প্লেস গাড়িটি পার্কিং করবার জন্য। গাড়িটি একটি খুব ভালো জায়গায় পার্কিং করে সকল বন্ধুরা মিলে বেরিয়ে পড়লাম বড় মাকে দর্শন করবার উদ্দেশ্যে। কিছুক্ষণ হাঁটবার পর দেখতে পেলাম একটি জায়গায় বড় মার ভোগ বিতরণী পর্ব চলছে। ভোগ হিসেবে দেওয়া হচ্ছিল বাসন্তী পোলাও এবং আলুর দম। সকলের মতন আমিও নিয়ে নিলাম ওখান থেকে বড় মার প্রসাদ। প্রসাদটি খাওয়া সম্পূর্ণ করে চলে আসলাম গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাটে হাত মুখ ধুয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম বড় মাকে দর্শন করবার উদ্দেশ্যে। এই রাস্তার ওপরে যে কটি মায়ের পুজো হয়ে থাকে, প্রতিটি মা কালীর মূর্তি তুলনামূলক বড় হয়ে থাকে। তারপর এই বড় মাটির কাছ থেকে কপালে একটি করে বড় মার টিকা নিয়ে নিলাম। এই বড় মাটা ছিল খুবই ভালো, আদার্স লোকেদের মতন এনার কোনো চাহিদা ছিল না। দেখেছেন তো এখানকার ঠাকুরগুলি কত বড় হয়ে থাকে। আর এই যে ঠাকুরটিকে দেখতে পাচ্ছেন, এই ঠাকুরটির পরের ঠাকুরটিই ছিল বড় মা। তারপরই পেয়ে গেলাম বড় মার দর্শন। বড় মার দর্শন পাওয়ার পর একটা আলাদাই শান্তি পেলাম, একটা আলাদাই ভালো লাগা কাজ করলো নিজের মধ্যে। মায়ের এই অপূর্ব রূপ দেখে আমার মতো কত ভক্তরই না চোখ থেকে জল বেরিয়ে আসে। অনেক কষ্ট নিয়ে এসেছি মা তোমার কাছে, আমার সব কষ্টের সমাধান তুমি করো। জয় বড় মা। ধর্ম হোক যার যার, বড় মা সবার। বিশ্বাস করুন, মাকে দর্শন করবার পর নিজের মধ্যে একটি আলাদাই জোর পেলাম। রাস্তার উপরে পূজিত হওয়া মা কালীর বড় মূর্তিগুলিকে দর্শন করে চলে আসলাম আবারও গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাটে একটি দাদা এবং কাকিমা মিলে বিক্রি করেছিল বড়মার মূর্তি। ওখান থেকে একটি মিডিয়াম সাইজের বড়মার মূর্তি কিনে চলে আসলাম বন্ধুদের কাছে। বন্ধুরাও নিজেদের মতন করে বড়মার মূর্তি কিনতে ব্যস্ত ছিল। বড়মাকে দর্শন করা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর ওখান থেকে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। বড়মার নামে একটি করে কমেন্ট করে যাবেন। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। গুড বাই।